হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে আপনাদের মাঝে আসতে পারলাম, আর এই নতুন জায়গায় প্রভু আমাদেরকে সুযোগ দিলেন আসতে। আমরা খুবই আনন্দিত এখানে আসতে পেরে। আপনারা কি খুশি খুশি আছেন আজকে? আজকের দিনটা ভালো? কেন বলুন তো ভালো? হ্যাঁ, কেন কেন ভালো? আজকের দিনটা ঈশ্বর সৃষ্টি করেছে, সেই জন্য আজকের দিনটা ভালো। আজকের দিনটা কে সৃষ্টি করেছে? ঈশ্বর সৃষ্টি করে কি বলেছে? উত্তম হয়েছে, ভালো হয়েছে। যাই ঘটুক আপনার জীবনে আজকের দিনে, তবুও আজকের দিনটা ভালো। আমেন। আজকের দিনটা ঈশ্বর সৃষ্টি করেছেন এবং আরো ভালো, তার কারণ আজকের দিনে আমরা প্রভুর কাছে মিলিত হয়েছি। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আপনাদেরকে নিয়ে এসেছেন এবং আজকের কিছুটা সময় আমরা একসঙ্গে কাটাবো। ঈশ্বরের আরাধনা, প্রশংসা, গৌরবের মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্যে কিছুটা সময় কাটাবো। আপনি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আসুন আমরা নিজেকে প্রস্তুত করি ঈশ্বরের আরাধনা, তার প্রশংসা করার জন্য।
করবো আপনি প্রত্যেকে করতলে করতে করবো আপনি হালেলুয়া 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 প্রভুর আনন্দ করবো প্রত্যেকে প্রভুর আনন্দ Sunshine.
Hallelujah, 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 hallelujah. আজকে আমি ঈশ্বরের বাক্যকে দেখব। সুস্থতার আগে পাপের ক্ষমা প্রয়োজন। আজকে আমরা দেখব সুস্থতার আগে পাপের ক্ষমা প্রয়োজন। আমরা ঈশ্বরের কাছে আসি আগে সুস্থতা লাভ করার জন্য, কিন্তু সব সময় যে ঈশ্বর প্রথমে আমাদেরকে সুস্থ করবে তা নয়, কিন্তু অনেক সময় ঈশ্বর তিনি আমাদের জীবনে আমাদের পাপগুলোকে দেখে দেন এবং যখন আমরা পাপের ক্ষমা পাই তখন আমরা সুস্থ হতে পারি। আমেন। আর সেজন্য আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব যে সুস্থতার আগে পাপের ক্ষমা প্রয়োজন। আমরা অনেক সময় ঈশ্বরের কাছে আসি আগে সুস্থ হওয়ার জন্য, ঈশ্বরের কাছে আসি আগে অলৌকিক কার্য নেওয়ার জন্য, আমাদের জীবনে মিরাকেল দেখার জন্য আমরা অনেক সময় ঈশ্বরের কাছে আসি, কিন্তু আগে আমাদের প্রয়োজন আছে পাপের ক্ষমা। পাপের ক্ষমা যখন আমাদের জীবনে ঈশ্বর পাপের ক্ষমা দেন তখন ঈশ্বর অলৌকিক কার্য অটোমেটিক্যালি আমাদের জীবনে ঘটে। আমেন, হালেলুয়া। আসলে আমরা মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 1 থেকে 12 পদ আমরা দেখব। মার্ক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 1 থেকে 12 পদ আমরা দেখব। কয়েক দিবস পরে তিনি আবার কাফরনাহুমে চলিয়া আসলে শোনা গেল যে তিনি ঘরে আছেন। আর এত লোক তাহার নিকটে একত্র হইল যে দ্বারের কাছেও স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষঘাতীকে বহন করাইয়া তাহার কাছে আনতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকট আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানে ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষঘাতী শুইয়া ছিল তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়া ছিল, তাহারা মনে মনে এরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে, এ যে ঈশ্বর নিন্দা করিতেছে। সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এরূপ তর্ক করিতেছে। ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদেরকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষঘাতীকে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে যে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানতে পারো। এই জন্য তিনি সেই পক্ষঘাতীকে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাথে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর এই বলিয়া ঈশ্বরে গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। আমেন। কতজন এই ঘটনাটা জানি? একটু হাত তুলি, কতজন এই ঘটনাটা জানি? মোটামুটি আমরা অনেকেই জানি। অল্প কয়েকজন আছি যারা জানি না বা শুনিনি বা প্রথমবার এসেছি। আপনি নিশ্চিত থাকুন আজকে আপনি এই ঘটনাটা জানতে চলেছেন। আমেন। যদি আপনি না জেনে থাকেন, আপনি জানতে চলেছেন।
প্রভু যিশু আজ থেকে 2020 বছর আগে যখন তিনি পৃথিবীতে মানুষ হয়ে এসেছিলেন, আমার আপনার মতো রক্ত মাংসের দেহ ধারণ করে তিনি পৃথিবীতে এসেছিলেন। একবার ভাবি যে ঈশ্বর মানুষ হয়েছিলেন, ঈশ্বর মানুষের রূপ ধারণ করেছিলেন আর তিনি পৃথিবীতে এসেছিলেন, আর তাকেই আমরা বলছি যিশু। যিশু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি চারিদিকে ঘুরে ঘুরে তিনি প্রচার করতেন, তিনি লোকদেরকে শিক্ষা দিতেন, তিনি আলোকতা দিতেন, তিনি বিভিন্ন চিহ্ন কাজ করতেন। তার জীবনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে শিক্ষা, প্রচার এবং আলোকতা। তিনি যেখানে গেছেন প্রচার করেছেন, তিনি যেখানে গেছেন লোকেদেরকে শিক্ষা দিয়েছেন, আর তিনি যেখানে গেছেন তিনি লোকদেরকে, অসুস্থ পীড়িত ব্যক্তিকে তিনি সুস্থতা দান করেছেন। তার জীবনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যিশুর জীবনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? প্রত্যেকে উত্তর দেবেন। কয় ভাগে ভাগ করতে পারি? কি কি? এক নম্বর, দুই, তিন, এক, দুই, তিন। আমেন, হালেলুয়া। খুব ভালো ছাত্রছাত্রী। যিশুর জীবনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। তিনি যেখানে গেছেন প্রচার করেছেন, তিনি যেখানে গেছেন শিক্ষা দিয়েছেন, তিনি যেখানে গেছেন তিনি রোগীদেরকে সুস্থ করেছেন। যিশু তিনি একটি ঘরের মধ্যে গিয়ে তিনি লোকেদেরকে শিক্ষা দিচ্ছিলেন, তিনি সেখানে প্রচার করছিলেন, আর এত লোকের ভিড় ছিল, লোকেরা চাপাচাপি করে সেই ঘরের মধ্যে ভিড় করেছিল যিশুর মুখ থেকে ঈশ্বরের বাক্য শোনার জন্য, প্রচার শোনার জন্য। লোকেরা চাপাচাপি করে সেই ঘরের মধ্যে জমায়েত হয়েছিল। আমরা অনেক সময় প্রার্থনা দাসী, মণ্ডলী দাসী, ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য, ঈশ্বরের দয়া পাওয়ার জন্য, ঈশ্বরের কাছ থেকে আনন্দতা পাওয়ার জন্য আমরা অনেক সময় ঈশ্বরের কাছে আসি, কিন্তু আমরা খুব কম জন আসি ঈশ্বরের কাছ থেকে বাক্য শুনতে আসি, ঈশ্বরের বাক্যকে ভালোবেসে আসি। আমরা খুব কম জন আছি, আমরা প্রত্যেকে চাই আরে আমি প্রভুর কাছে যাব, আমি মণ্ডলীতে যাব, আমি প্রার্থনা যাব। আজ এই পাস্টর বাবু বলবে কে কে প্রার্থনার লাইনে দাঁড়াও, আর কে লাইনে দাঁড়িয়ে যাব, আর প্রার্থনাটা নিয়ে ওটাই যথেষ্ট। কিন্তু আগে আমাদের ঈশ্বরের বাক্য শুনতে হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আগে আমাদের ঈশ্বরের বাক্য শুনতে হবে, ঈশ্বরের বাক্য। এখানে যে লোকেরা যিশুর প্রচার শোনার জন্য, লোকেরা যিশুর বাক্য শোনার জন্য তারা ঘরের মধ্যে এসে ভিড় করছিল, চাপাচাপি করছিল, ঠাসাঠাসি করছিল, এত ভিড় ছিল যে পা গলানোর জায়গা ছিল না। আমেন। যদি প্রচার শোনার জন্য, ঈশ্বরের বাক্য শোনার জন্য লোকেরা এইভাবে ভিড় করে, তবে আমাদের জীবনে প্রকৃত রিভাইভাল আসবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যেটা আপনাকে ভেতর থেকে পরিবর্তন করতে পারে, আর সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। যেটা আপনাকে ভেতর থেকে পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য আমাদেরকে ভেতর থেকে পরিবর্তন করে, আর সেই জন্য ঈশ্বরের বাক্যের জন্য আমাদেরকে ভিড় করতে হবে, ঈশ্বরের বাক্য শোনার জন্য আমাদের আকাঙ্ক্ষিত হতে হবে, ঈশ্বরের বাক্যের জন্য আমাদের জমায়েত হতে হবে। ঈশ্বরের বাক্য শোনার জন্য লোকেরা ভিড় করেছিল, এত ভিড় করেছিল যে ভেতরে ঢোকবার জায়গা ছিল না। এরকম সময় কয়েকজন লোক খাটিয়া করে একজন পঙ্গু খাদিকে বহন করে নিয়ে আসছে। তারা জানে একবার যদি যিশুর কাছে যায় তাহলে যিশু এই পঙ্গু খাদিকে তিনি সুস্থ করে দেবেন। আর তারা খাটিয়ায় করে চারজন ব্যক্তি হয়তো বয়ে নিয়ে আসছে। যখন তারা ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো আর দেখলো যে এই অসুস্থ ব্যক্তিকে যিশুর কাছে নিয়ে যাওয়া সম্ভব না, এত লোকের ভিড়, তারা কি করলো? তারা নিরাশ না হয়ে, হতাশ না হয়ে তারা ঘরের ছাদে উঠলো, ঘরের চাল সরিয়ে, আর তারা দড়িতে করে খাটিয়াটা বেঁধে যিশু যেখানে বসেছিলেন সেখানে তারা নামিয়ে দিল। আর বাইবেল বলছে যিশু তাদের বিশ্বাস থেকে, কাদের বিশ্বাস থেকে? যারা তাকে বহন করে এনেছিল, যারা তাকে বহন করে এনেছিল তাদের বিশ্বাস থেকে। অনেক সময় আপনি হয়তো যার জন্য প্রার্থনা করছেন তার বিশ্বাস নেই, কিন্তু যদি আপনার
আপনার বিশ্বাস থাকে, আপনার বিশ্বাসে ঈশ্বর তার জীবনকে স্পর্শ করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। কতজন অন্যের জন্য প্রার্থনা করে? কতজন? এই সময় হাত না তুললে সমস্যা আছে, ধরা পড়ে যাও। আমরা প্রত্যেকে পরস্পরের জন্য প্রার্থনা করি। হয়তো আপনি এমন দুঃখী, দুঃখ, কষ্ট, রোগে, ব্যথায় কাতর ব্যক্তির জন্য আপনি প্রার্থনা করেন, আর আপনার বিশ্বাসটাও গুরুত্বপূর্ণ। হালেলুয়া। যার জন্য প্রার্থনা করছেন তার হয়তো বিশ্বাসের ঘাটতি থাকতে পারে, কিন্তু আপনার বিশ্বাসে প্রভু সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করতে পারেন। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এরকম অনেকে রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। অনেকে আছেন, আমাদের মধ্যেই অনেকে হয়তো আমরা ছিলাম যারা ঈশ্বরকে বিশ্বাস করতাম না। একটা সময় আমি একজন নাস্তিক ছিলাম, আমি ঈশ্বরকে মানতাম না, আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম না, আমি নাস্তিক ছিলাম। যেখানে ঈশ্বর সম্বন্ধে কেউ কিছু বলতো, আমি সেখানে জমিয়ে বসতাম তার বিরোধিতা করার জন্য। কিন্তু ঈশ্বর আমার জীবনে অলৌকিক কাজ করেছেন, তিনি আমার জীবনকে বদলে দিয়েছেন। এক বন্ধুর পাল্লায় করে আমি কোনো একটা প্রার্থনা সভাতে যাই, আর সেই দিনে প্রভু তিনি আমার হাতটা ধরেছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর সেই দিন থেকে প্রভুর সঙ্গে পথ চলা। 2000 সালে আমি প্রভুকে আমার জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি। আজ যে 2021টা বছর প্রভুর হাত ধরে আগিয়ে চলেছে। আমেন, হালেলুয়া। একটা সময় আমি নাস্তিক ছিলাম, আমি ঈশ্বরকে মানতাম না, আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম না, কিন্তু সেই বন্ধুর মাধ্যমে আমি প্রভুকে জানতে পেরেছি। আপনি যার দ্বারা প্রভুকে জানতে পারেন, যদি আপনার কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো আত্মীয়স্বজন আপনাকে প্রভুর কাছে এনেছে আর আপনি প্রভুকে পেয়েছেন, তাহলে সেই বন্ধু বা সেই আত্মীয়স্বজন বা আপনার প্রিয়জনকে আপনি একটা বড় দেখে কৃতজ্ঞতা জানাবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর পরীক্ষা দেন, কিন্তু যার মাধ্যমে তিনি আপনাকে তার কাছে নিয়ে আসেন তাকেও আপনি সমাদর করবেন, সম্মান করবেন। আমেন, হালেলুয়া। তাকে বলবেন, বন্ধু তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে প্রার্থনার মধ্যে নিয়ে গেছিলে। ও বন্ধু তোমাকে ধন্যবাদ যে তুমি আমাকে মণ্ডলীর মধ্যে নিয়ে গেছিলে। ও না তো আমার জীবনটা কি যে হতো, আমি যে এখন কোন অন্ধকারে পড়ে থাকতাম, আমার জীবনটা একেবারে নাশ হয়ে যেত, কিন্তু ভাগ্যিস তুমি আমাকে প্রার্থনার মধ্যে নিয়ে গেছিলে। ও আমার জীবনটা বদলে গেছে, আমি নতুন হয়ে গেছি, আমি এখন জানতে পেরেছি, আমি প্রভুকে পেয়েছি, আমি পরিত্রাণ পেয়েছি, আমার জীবনটা টোটালি বদলে গেছে। হালেলুয়া, কি চমৎকার বিষয় না? সেই জন্য যে আপনাকে প্রভুর কাছে নিয়ে আসে তাকে একটা বড় দিকে ধন্যবাদ। আমেন, হালেলুয়া। কে এমন আছে যে আপনাকে প্রার্থনায় এসেছে, এখানে আছে, তাকে একটু ধন্যবাদ জানান। আছে? হ্যাঁ, তার পরস্পরকে ধন্যবাদ জানান। যে আপনাকে প্রভুর কাছে নিয়ে এসেছে তাকে একটু ধন্যবাদ জানান, ধন্যবাদ জানান। হালেলুয়া, হালেলুয়া। আর এইভাবে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হতে পারে, আরো মজবুত হতে পারে। যখন যিশুর কাছে নিয়ে এসেছে তখন এই লোকেরা তারা কি করেছে? নিরাশ হয়ে, হতাশ হয়ে বাড়ি ফিরে যায়নি, তারা ঘরের ছাদে উঠেছে, তারা চাল সরিয়ে দড়ি বেঁধে সেই পক্ষঘাতীকে যিশুর সামনে নামিয়ে দিয়েছে। এই কাজটা আমরা করছি বা শুনছি যতটা সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ ছিল না, অত সহজ ছিল না। যখন আপনি প্রভুর কাছে আসবেন তখন আপনার জীবনে অনেক ধরনের বাধা বিঘ্ন আসতে পারে। শয়তান আপনার জীবনে অনেক বড় বাধা নিয়ে আসতে পারে, অনেক বড় সমস্যা নিয়ে আসতে পারে, কারণ সে জানে যদি একবার যিশুর কাছে আসে তাহলে আপনি উদ্ধার পেয়ে যাবেন, পরিত্রাণ পেয়ে যাবেন। সেই জন্য সে অনেক বাধা নিয়ে আসতে পারে। আমরা রায়চকে যখন রিভাইভাল মিটিং করি তখন একজন যুবক সে এইভাবে বলছে, তার মধ্যে একটা দুষ্ট আত্মা ছিল, আর
সে বলছে আমি যখন স্টেশনে পা রেখেছি তখন আমার যেন মনে হচ্ছে যে আমি বাড়ি চলে যাই, আমি ওই রিভাইভেল মিটিং আমি যাব না, আমার একদম ইচ্ছা করছে না, কি জানি কেন। আমি অনেক দিন থেকে প্রস্তুতি নিচ্ছি, আমি অনেক দিন থেকে ভাবছি যে আমি রায়চকে রিভাইভেল মিটিং এ যাব, কিন্তু যখন সেই দিনটা আসলো তখন আমার কেন এরকম হচ্ছে। তখন সে জোর করে সে রিভাইভেল মিটিং এ আসলো। যখন রিভাইভেল মিটিং এ আসলো, যখন ঈশ্বরের আরাধনা হচ্ছে, উপাসনা হচ্ছে, তখন সে একটু দূরে বসেছিল, আর সেখানে তার মধ্যে দুষ্ট আত্মার প্রতিক্রিয়া শুরু হয়েছে। যখন শেষে হিলিং প্রেয়ার দেওয়া হয় তখন সে বলছে আমার ইচ্ছা করছে না যে আমি ওইখানে যাই, আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে বেরিয়ে ঘরে চলে যাই। কিসে যেন আমাকে টানছে, কিসে যেন আমাকে বাধা দিচ্ছে। কিন্তু যাই হোক সে মন স্থির করেছিল, যাই হোক আজকের আমি শেষ পর্যন্ত এই রিভাইভাল মিটিং এ থাকবো। হালেলুয়া, হালেলুয়া। যখন শেষে প্রার্থনা নিল, আর তখনই তার মধ্যে দুষ্ট আত্মা তার মধ্যে থেকে বেরিয়ে গেল এবং তার জীবনে প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি নেমে আসলো। হালেলুয়া, হালেলুয়া। তো যখন আমরা প্রভুর কাছে আসি তখন শয়তান আমাদের জীবনে বাধা বিঘ্ন নিয়ে আসতে পারে। হালেলুয়া। এখানে আমরা দেখি যে এই লোকেরা যারা পক্ষঘাত থেকে বয়ে নিয়ে আসছিল, তাদের সামনে বাধা ছিল অনেক লোকের ভিড়, এবং তাকে ঘরের ছাদে তুলে তারা নিরাশ না হয়ে এই সমস্ত বাধাগুলোকে সরিয়ে তারা যিশুর কাছে তাকে নামিয়ে দিয়েছিল। যখন যিশুর কাছে নামানো হয়েছিল তখন যিশু এই পক্ষঘাত থেকে কি বলেছিল? প্রথম কথা কি বলেছিল? বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হইল। কি বলেছিল যিশু? বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হইল। বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হইল। যিশু প্রথমে এই পক্ষঘাতীর জীবনে তিনি কি বললেন? তিনি সরাসরি তিনি মুখ থেকে প্রথমে এই কথা বললেন না, তুমি ওঠো, তোমার শয্যা তোলো, তোমার খাট তোলো, আর তুমি বাড়ি চলে যাও। কিন্তু তিনি সেটা প্রথমে না বলে তিনি প্রথমে কি বললেন? বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হইল। হালেলুয়া। আবার যদি আমরা যৌবনলিখিত সুসমাচার তার 5 অধ্যায় পড়ি, এখানেও একজন পক্ষঘাতীকে আমরা দেখি। বৈদ্যের সদা পুষ্কর হইতে সে পড়ে থাকতো, বছরের পর বছর সেখানে পড়ে থাকতো, আর সুস্থ হওয়ার জন্য সে অপেক্ষা করত। এই পুষ্করণী যে ঘাটটা ছিল, এই যে পুকুরটা ছিল, এর 5টা ঘাট ছিল, আর এই পুকুরের মধ্যে বছরের বিশেষ বিশেষ সময় স্বর্গ থেকে দুধ নেমে আসতো আর জলটাকে কম্পন করত। আর এই জল কম্পনের পরে যে কেউ প্রথমে জলের মধ্যে নামতো সে সুস্থ হয়ে যেত। তার যতই জটিল রোগ থাক, কঠিন রোগ থাক, যারই সমস্যা থাক, সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেত। ও যদি এইরকম পুকুরে একটা থাকতো, হ্যাঁ, তাহলে কেউ আর মন্ডলীতে আসতো না, তাহলে সবাই এই পুকুরে চলে যেত। কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, একবার দক্ষিণের দিকে কোন একটা জায়গাতে নাকালি একটা পুকুর, আর সেখানে এভাবে রটে গেছে যে ওই পুকুরে ডুব দিলে তার রোগ ভালো হয়ে যাবে। এইবারে তো লোকের ভিড় আরম্ভ হয়েছে, সব দলে দলে যাচ্ছে আর গিয়ে সেখানে ডুব দিয়ে ঘরে ফিরে আসছে। আচ্ছা, এইবারে ডুব দিতে দিতে সেই পুকুরের জল শেষ হয়ে গেছে, হাজার হাজার মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে আর সেখানে ডুবছে। তারপরে কি হলো? এই নিয়ম চালু হলো যে ওই পুকুরে ডুবে অন্য পুকুরে গা ধুতে পারবে না, ওই অবস্থা থেকে বাড়ি ফিরে আসতে হবে। এইবারে ওই পুকুরের জল তো শেষ, আর অত লোক স্নান করার ফলে কি হচ্ছে? জল আর পুকুরের পাক একসঙ্গে মিশে যায়, আর ওই অবস্থায় ডুব দিয়ে তাদের গায়ে কাদা লেগে, পাক লেগে, তাদের অবস্থায় গাড়ি করে ঘরে ফিরছে। কিছুদিন পরে এটা জানা গেল এটা সম্পূর্ণ একটা ভুয়ো ব্যাপার, মিথ্যা ব্যাপার। কিন্তু বাইবেলে আমরা দেখতে পাই এরকম একটা ঘাট ছিল, এরকম একটা পুকুর ছিল, যেখানে অসুস্থ পীড়িত ব্যক্তিরা তারা পড়ে থাকতো। নোংরা, খঞ্চ, শুষ্কাঙ্গ, পঙ্গু, অন্ধ, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা সেই পুকুরের পাড়ে পড়ে থাকতো, আর স্বর্গে দুধ নেমে আসতো আর এই জলটাকে কম্পন করতো, আর যে কেউ প্রথমে নামতো সে সুস্থ হয়ে যেত।
ওইখানে একজন ব্যক্তি পড়ে থাকতো, তার 38 বছরের রোগ, সেও একজন পক্ষঘাতী ছিল। আর যিশু যখন তার কাছে গেলেন, আর তখন আমরা যদি দেখি লেখা রয়েছে, যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রইয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোন লোক না যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়, আমি যাইতে যাইতে আর একজন আমার আগে নামিয়া পড়ে। যিশু তাহাকে কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। 9 পদে লেখা রয়েছে, তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। এই পক্ষঘাতী রোগীটা যে 38 বছর ধরে এই পুকুরের পাড়ে পড়ে থাকতো সুস্থ হবার জন্য, যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি ওই পুষ্করিণীতে গেছিলেন। আর তিনি ওইখানে অত হাজার হাজার রোগী থাকা সত্ত্বেও তিনি সরাসরি এই 38 বছরের পক্ষঘাতী রোগীর কাছে গেলেন। আর তাকে গিয়ে যিশু জিজ্ঞাসা করছেন, তুমি কি সুস্থ হতে চাও? অনেক সময় যিশু আমাদের মধ্যে থেকে রিপ্লাই চান, আমাদের মুখ থেকে শুনতে চান, আমাদের মনের কি প্রার্থনা আছে, আমাদের কি ইচ্ছা আছে, আমরা কেন তার কাছে এসেছি। অনেক সময় ঈশ্বর আমাদের মুখ থেকে শুনতে চান, কিন্তু আমরা অনেক আছি উপাসনায় এসে, মণ্ডলীতে এসে একেবারে মুখে কলু পেটে চুপচাপ, অন্যেরা প্রার্থনা করবে কিন্তু আমি প্রার্থনা করি, এই মুখ আমি আর শুনছি না। আরে ভাই প্রার্থনা করো, আরে মন প্রার্থনা করো। অনেকে আছে যারা প্রার্থনার মধ্যে এসে তারা প্রার্থনা করে না, মণ্ডলীর মধ্যে এসে প্রার্থনা করে না, তাদেরকে চিমটি কামে মুখ থেকে আওয়াজ বেরোয়। কিন্তু প্রিয় বিশ্বাসী, যে 38 বছর ধরে সেই পক্ষঘাতে আক্রান্ত ওই পুষ্করিণীর পাড়ে পড়ে রয়েছে সুস্থ হওয়ার জন্য, যিশু তাকে প্রশ্ন করছেন, তুমি কি সুস্থ হতে চাও? সেই পক্ষঘাতী বলছে, মহাশয়, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। আমি কতবার দেখেছি জল কম্পিত হতে, আমি কতবার দেখেছি স্বর্গে দুধ নেমে এসেছে, জল কম্পিত হচ্ছে, অন্যেরা আমার আগে নেমে যায়, তারা সুস্থ হয়ে বাড়ি চলে যায়, কিন্তু আমি আজও পর্যন্ত সুস্থ হতে পারিনি। বিশ্বাসী, যদি আপনাকে সাহায্য করার মতো কেউ না থাকে, যদি আপনি একাকী থাকেন, যদি আপনি অসহায় অবস্থায় থাকেন, যদি আপনি নিঃসঙ্গ থাকেন, যদি আপনার কেউ না থাকে, আপনি জানবেন প্রভু যিশু আপনার জন্য রয়েছে। হালেলুয়া! তিনি আপনাকে কখনো ছাড়বেন না, তিনি আপনাকে কখনো পরিত্যাগ করবেন না, তিনি আপনাকে একাকী ছেড়ে চলে যাবেন না। আপনি যখনই যেখানে যে মুহূর্তে তাকে ডাকবেন, তিনি আপনার সঙ্গে রয়েছেন। হালেলুয়া! তার প্রতিজ্ঞা, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তার প্রতিজ্ঞা, যে কেউ আমার কাছে আসবে আমি তাকে ছাড়িব না, কোনো ক্রমে ত্যাগ করিব না। যদি আপনি একবার ডাকেন, যিশু আমাকে সাহায্য করো, যিশু আমাকে দয়া করো, যিশু আমাকে অনুগ্রহ করো, যিশু আপনার পাশে আসবেন, তিনি আপনাকে হাত বাড়িয়ে ছুঁয়ে দেবেন, তিনি আপনার জীবনে অলৌকিক কাজ করবেন, তিনি আপনার জীবনকে বদলে দেবেন। হালেলুয়া! যদি আপনি একাকী থাকেন, নিঃসঙ্গ থাকেন, প্রভু আপনাকে সাহায্য করতে পারেন। আমেন। হালেলুয়া! 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 আমরা দেখি যে যিশু এই পক্ষঘাতীর কাছে যখন গেলেন, এই পক্ষঘাতী বলল যে, মহাশয়, আমাকে সাহায্য করে ঠিক মতো কেউ নেই। যিশু তখন তাকে সরাসরি কি বলেন, তুমি ওঠো, তোমার খাট তুলো, তোমার শয্যা তুলো, আর বাড়ি চলে যাও। সঙ্গে সঙ্গে সেই 38 বছর ধরে সেই পক্ষঘাতে আক্রান্ত রোগীটি সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল, তার খাট নিল, তার পুটকি পোটলা নিল, আর হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেল। হালেলুয়া! কিন্তু এখানে যিশু এই পক্ষঘাতীকে বললেন না, বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। কিন্তু আমরা মার্কিত সুসমাচার 2 অধ্যায় আমরা সেইখানে যে পক্ষঘাতীর বিষয় দেখতে পাই, যিশু সেই পক্ষঘাতীকে তিনি প্রথমে বললেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। আমেন। হালেলুয়া! হালেলুয়া! অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে তিনি সরাসরি আলোকতা দেন, কিন্তু আবার অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে তিনি প্রথমে যখন তার কাছে আসি, তিনি আমাদের পাপকে তিনি ক্ষমা করে থাকেন।
আমাদের জীবনের পাপকে তিনি ক্ষমা করেন, যে পাপকে কেউ ক্ষমা করতে পারে না। আপনার পাপকে কেউ ক্ষমা করতে পারে না। পৃথিবীর এমন কোন ব্যক্তি নেই যে আপনার পাপকে ক্ষমা করে দিতে পারে। আপনি যতই গুরু ধরুন, আপনি যতই দীক্ষা নিন, আপনি যেখানেই দান ধ্যান করুন, অন্য কাজ করুন, তীর্থস্থান যাত্রা করুন, কোন কিছু আপনার পাপকে ধুয়ে দিতে পারবে না, কোন কিছু আপনাকে পাপ থেকে পরিত্রাণ দিতে পারবে না। পৃথিবীর এমন কেউ নেই যে আপনার পাপকে ক্ষমা করতে পারে। একমাত্র প্রভু যিশু রয়েছেন, যিনি আমার আপনার ঘৃণ্য জঘন্য পাপকে তিনি ক্ষমা করে থাকেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আপনি যতই ঘৃণ্য পাপী হন, আপনি যতই মন্দ পাপ করুন, আপনি যতই জঘন্য পাপী হন, আপনি যতই পাপের নিচে নেমে যান, যদি একবার আপনি যিশুর কাছে আসেন, তিনি প্রথমে আপনার পাপকে ক্ষমা করে থাকেন। ঈশ্বর বলেন, তুমি যতই নিজেকে সোনা সাবান দিয়ে ধোও, তথাপি তোমার পাপ আমার সম্মুখে আছে। আপনি যতই সোনা সাবান দিয়ে আপনি নিজেকে ধৌত করুন। অনেকে বলে সাগরে যাব স্নান করতে, একবার ডুব দিলেই সব পাপ ধুয়ে যায়। হ্যাঁ, চলো পাপটা ধুয়ে আসি। 1 বছর ধরে অনেক পাপ জমে গেছে, একবার ডুব দিলেই পাপ ফিনিশ। কই তাদের তো দেখি না, তারা সাগরে ডুব দিয়ে যখন বেরিয়ে আসছে, দেখি না তো নেশা ছাড়তে, তাদেরকে দেখি না তো মন্দ কথা বন্ধ করতে, তাদেরকে তো দেখি না বিভিন্ন বিভিন্ন পাপ কার্যগুলোকে ছাড়তে। তারা যেমন তেমন থেকে যায়। তাহলে তাদের পাপ কোথায় ক্ষমা করা হলো? কোথায় তাদের পাপ ধুয়ে গেল? না, কোনো কিছু নেই যে আপনার পাপকে ধুয়ে দিতে পারে। একমাত্র যিশুই পারেন আমাদের পাপকে ক্ষমা করতে। হালেলুয়া, হালেলুয়া। আমাদের প্রথমে প্রয়োজন আছে আমাদের জীবনে পাপের ক্ষমা। আমাদের জীবনে প্রথম প্রয়োজন আছে আমাদের পাপের ক্ষমা। যখন আমাদের জীবনে পাপের ক্ষমা আসে, তখন আমরা ভেতর থেকে পরিবর্তন হয়ে যাই। ভেতর থেকে আমাদের জীবন বদলে যায়, আমরা নতুন হয়ে যাই, আমাদের চিন্তা ভাবনা বদলে যায়, আমাদের কথাবার্তা বদলে যায়, আমাদের আচার ব্যবহার বদলে যায়। আমরা তখন খ্রিস্টীতে নতুন মানুষ হয়ে যায়। লোকেরা তখন সার্টিফিকেট দেবে, ও ভাই তোমাকে দেখছি তুমি যেন কেমন হয়ে গেছো, ও বোন তোমাকে দেখছি তুমি যেন কেমন বদলে গেছো। তার মানে জানতে হবে লোকেরা আপনার পরিবর্তনের সার্টিফিকেট দিচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। যদি কেউ আপনাকে ভাবে বলেছে যে তুমি না কেমন হয়ে গেছো, আরে এখন আর মদের আসরে বসো না, আরে এখন আর তাস খেলো না, আরে এখন আর আমাদের জুয়ার আসরে বসো না, আরে এখন আর তুমি আর আড্ডা মারো না, কিন্তু তোমাকে দেখি বাইবেলটাকে তুমি এখন প্রার্থনার মধ্যে যাচ্ছো। হালেলুয়া। যদি এই ঘটনা আপনার জীবনে ঘটে, তাহলে জানতে হবে লোকেরা আপনাকে পরিবর্তনের সার্টিফিকেট দিচ্ছে। হালেলুয়া। আমার সত্যি আপনার পরিবর্তন হয়েছে, আপনি নতুন হয়েছেন, আপনি খ্রিস্টতে নতুন সৃষ্টি হয়েছেন। যদি এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটেছে, আমেন, হালেলুয়া। কিন্তু আপনি প্রার্থনা আসলেন, মণ্ডলীতে আসলেন, কিন্তু আপনি যেমন তেমন হয়ে গেলেন। লোকে আপনার কোনো চেঞ্জ দেখতে পেল না। সেই হিংসা হিংসি, হ্যাঁ, ও একটা ঢিল ছুঁড়েছে, আমি পাথরটা মারবো, ও একটা চর মেরেছে, আমি ঘুষোটা মারবো। যদি এই মনোভাব থাকে, তাহলে আপনার পরিবর্তন হয়। শুনছি সকলে? হালেলুয়া। আরে হিলিং, আরোগ্যতা, উদ্ধার এগুলো তো হবে, কিন্তু যদি আগে সেগুলো পাওয়ার জন্য আসি কিন্তু আমাদের জীবন পরিবর্তন না হয়, তাহলে ওগুলোর কোনো মূল্যই থাকবে না। রাখে প্রয়োজন আমাদের পাপের ক্ষমা। সেই জন্য যিশু ওই পক্ষঘাতীকে বলেন, বৎস তোমার পাপ সকল ক্ষমা করা হলো। তার মানে এই ব্যক্তিটার জীবনে পাপ ছিল, এই ব্যক্তিটা পাপী ছিল, এই ব্যক্তিটা পাপের কারণে সে পক্ষঘাতে আক্রান্ত হয়েছিল, পাপের কারণে সে অসুস্থ হয়ে গেছিল। সেই জন্য যিশু প্রথমে এই পক্ষঘাতীকে বলেন, বৎস তোমার পাপ সকল ক্ষমা করা হলো। আমেন, হালেলুয়া।
ওখানে অনেকে বসেছিল যারা খুব জ্ঞানীগুণী ব্যক্তি, যারা শাস্ত্রজ্ঞ, যারা অধ্যাপক, যারা ফরিসি, যারা সবসময় যিশুর ভুল ধরার জন্য চেষ্টা করতো। তারা তখন আরেক চিন্তা করছে, আরে এই কেমন কথা, এই কেমন কথা, একজন মানুষ কি পারে আরেকজন মানুষের পাপকে ক্ষমা করে দিতে পারে? একজন মানুষ আরেকজন মানুষের পাপকে কি ক্ষমা করে দিতে পারে না? একমাত্র ঈশ্বর ব্যতিরেকে আর কারো সাধ্য নেই যে মানুষের পাপকে ক্ষমা করে দিতে পারে। তাহলে এই যিশু কি করে বলছে, বৎস তোমার পাপ সকল ক্ষমা করা হলো? এই কি করে বলছে? আরে এই যে ঈশ্বর চিন্তা করছে। যিশু মনে মনে টের পাচ্ছে ওই কোণে বসে ওই ফরিসিরা, ওই অধ্যাপকরা কি আলোচনা করছে, তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, যিশু কিন্তু টের পাচ্ছে। তার মানে যিশু হলেন আমাদের অন্তর্যামী ঈশ্বর। আমেন, হালেলুয়া। তিনি আমাদের অন্তরের কথা বোঝেন, আমাদের হৃদয়কে অনুসন্ধান করেন। এখানে আপনি বসে এখন কি ভাবছেন প্রভু জানেন, প্রভু জানেন। আপনার অন্তরে কি চলছে প্রভু কিন্তু জানেন। আপনি এখন বসে কি ভাবছেন ওটা কিন্তু প্রভু জানেন। আপনি তার কথা ভাবছেন না জগতের কথা ভাবছেন ওটা কিন্তু প্রভু জানেন। বাইবেল বলছে মানুষ প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টিপাত করেন, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করেন। হালেলুয়া। ঈশ্বর আপনার বাহ্যিক বিষয়কে দেখেন না, ঈশ্বর দেখেন না আপনি কি পড়ে আছেন, আপনি কতটা সেজে এসেছেন। ঈশ্বর আপনার বাহ্যিক বিষয় নিয়ে ইন্টারেস্টেড নন। তিনি ইন্টারেস্টেড হন আপনার অভ্যন্তরীণ জীবন নিয়ে, আপনার হৃদয় নিয়ে, আপনার অন্তর নিয়ে। সেখানে কি চলছে, সেখানে কি আছে, সেটাকে ঈশ্বর দেখেন। যদি আপনার হৃদয়ে পাপ থাকে, আপনার জীবনে অধার্মিকতা থাকে, আপনার জীবনে মন্দতা থাকে, আর আপনি যদি সেটাকে পরিষ্কার না করেন, ওটা ঈশ্বরকে দুঃখ দেয়, কষ্ট দেয়। আপনি বাহ্যিকভাবে খুব সেজে গুজে আসছেন, কিন্তু আপনার হৃদয় পরিবর্তিত নয়, আপনার জীবন পরিবর্তিত নয়। আপনি পাপের ক্ষমা লাভ করেননি, আপনি আপনার পাপের জন্য অনুতাপ করেননি, আপনার জীবন পরিবর্তন হয়নি, তাহলে ওই জীবনের কোনো মূল্য নেই। আপনি আনন্দ তো নিলেন, হেরি তো নিলেন, কিন্তু নিয়ে কোথায় গেলেন? নরকের মধ্যে। কিন্তু আপনি এসে প্রভুর কাছ থেকে পাপের ক্ষমা নিলেন। প্রভু আমি পাপী, আমি অনেক বড় পাপী, প্রভু আমি পাপ করেছি, ওই পাপ করেছি, সেই পাপ করেছি। আজকে যিশু তুমি আমার পাপকে ক্ষমা করে দাও, আমার পাপকে তুমি ধুয়ে দাও, আমাকে তুমি নতুন করে দাও। যখন এইভাবে অনুতাপ করবেন, এইভাবে প্রভুর কাছে ক্রন্দন করবেন, আপনার সমস্ত পাপকে তার কাছে খুলে বলবেন, আপনি তার কাছ থেকে পরিত্রাণকে গ্রহণ করবেন, প্রভু আপনার পাপকে ক্ষমা করবেন, আর আপনি পাপের ক্ষমা নিয়ে স্বর্গেতে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। কোনটা শ্রেষ্ঠ, পাপের ক্ষমা না আগে আরোগ্যতা? কোনটা প্রয়োজন আমাদের জীবনে? আগে প্রয়োজন আমাদের পাপের ক্ষমা। আপনি মন্ডলীর মধ্যে আসেন, প্রার্থনার মধ্যে আসেন, আপনি সুস্থতা লাভ করলেন, কিন্তু আপনার যেমন জীবন তেমনই রয়ে গেল। আপনি পাপের ক্ষমা লাভ করলেন না, আপনার পাপকে প্রভুর কাছে স্বীকার করলেন না, পাপের জন্য অনুতাপ করলেন না, আপনার মনকে পরিবর্তন করলেন না, আপনার ভেতর থেকে পরিবর্তন হলো না, আপনি বাহ্যিকভাবে পরিবর্তন হলেন, আর ওটা নিয়ে আপনি নরকে গেলেন। কি লাভ? আগে দরকার পাপের ক্ষমা। সেই জন্য যিশু ওই পক্ষঘাতী বলেন, বৎস তোমার পাপ সকল ক্ষমা করা হলো। ওইখানে অধ্যাপক ফরিসিরা দাঁড়িয়েছিল, আরে কেমন কথা, একমাত্র ঈশ্বর ব্যতিরেকে আর তো কেউ নেই যে মানুষের পাপকে ক্ষমা করতে পারে। প্রিয় বিশ্বাসী, এই জগতে এমন কোনো গুরু নেই, এই জগতে এমন কোনো মহারিষি নেই, এই জগতে এমন কোনো মহাপুরুষ নেই, এই জগতে এমন কোনো মহান ব্যক্তি নেই যিনি আপনার পাপকে ক্ষমা করে দিতে পারেন, আপনাকে ভালো শিক্ষা দিতে পারে, পথ দেখাতে পারে, আপনাকে গাইড করতে পারে, উপদেশ দিতে পারে, কিন্তু আপনার পাপকে ক্ষমা করতে কেউ পারে না। কে পারে পাপকে ক্ষমা করতে? জোরে বলি, কে পারে পাপকে ক্ষমা করতে? কে পারে ক্ষমা করতে? অধ্যাপকেরা আলোচনা করছে, সমালোচনা করছে নিজেদের মধ্যে, আরে
এই যে ঈশ্বর চিন্তা করছে, আরে এই কেমন কথা, আরে একমাত্র ঈশ্বর ছাড়া কেউ নেই যে পাপ ক্ষমা করতে পারে। আরে দেখো যিশু বলছে যে তোমার পাপ ক্ষমা করা হোক। যিশু বলছেন শোনো, মনুষ্য হতে ক্ষমতা আছে পাপকে ক্ষমা করার। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যিশুর ক্ষমতা আছে আমাদের পাপকে ক্ষমা করে দেওয়া, তার ক্ষমতা আছে। সেই জন্য যিশু ওই পক্ষঘাতীকে বলেন, বৎস তোমার পাপ সকল ক্ষমা করা হলো। তিনি যখন ওই ব্যক্তিকে বললেন, তখন লোকের আলোচনা করছিল। যিশু বলেন মনুষ্য হতে ক্ষমতা আছে মানুষের পাপকে ক্ষমা করার। আর কারণ ক্ষমতা নেই এই পৃথিবীতে, আর কারণ ক্ষমতা নেই যে আপনার পাপকে ক্ষমা করে দিতে পারে, যে আপনাকে নতুন জীবন দিতে পারে। এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি নেই যে আপনাকে সেই জীবন দিতে পারে। কেউ নেই যে আপনাকে নতুন জীবন দিতে পারে। একজনই রয়েছে, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমার আপনার পরিত্রাতা, সমস্ত পৃথিবীর পরিত্রাতা। তিনি পাপীর পরিত্রাতা, তিনি পাপীর উদ্ধারকর্তা। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমার আপনার পাপকে ক্ষমা করতে পারেন। সেই ক্ষমতা তার রয়েছে। তিনি বলছেন যেন সবাই জানতে পারে মনুষ্য পুত্রের পাপ ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই জন্য এই পক্ষঘাতীকে আমি বললাম, বৎস তোমার যে বহু পাপ তা ক্ষমা করা হলো। কোনটা সহজ? তোমার পাপ ক্ষমা করা হলো বলা, না তুমি তোমার খাদ্য বাড়ি চলে যাও, কোনটা তোমার কাছে সহজ? যিশু বলছেন পাপ ক্ষমা করা আমার কাছে সহজ বিষয়। হালেলুয়া। পাপ ক্ষমা করা আমার কাছে সহজ বিষয়, কিন্তু আমরা অনেকে আছি এটাকে জটিল করে ফেলি। আমরা নিজেরা এই পাপ ক্ষমা করার বিষয়টাকে জটিল করে ফেলি। আমরা যিশুর কাছে না আসে আমরা অন্য কোথাও যাই। যিনি আমাদের পাপকে ক্ষমা করতে পারেন, যার কাছে এটা খুবই সহজ ব্যাপার, আমরা তার কাছে না আসে আমরা অন্য জায়গাতে যাই। কোথায় ভর হচ্ছে সেখানে, কোথায় লাল বাবা পীড়া বাবা আছে সেখানে, কোথায় তান্ত্রিক বোঝা আছে সেখানে, একটা মাধুরী একটা তাবিজ ধাগা দিলে ব্যাস। এগুলো ঈশ্বর ঘৃণিত কাজ, এগুলো ঈশ্বর ঘৃণা করেন, এগুলো ঈশ্বর করতে না করেছেন। যারা করে তারা শ্রাপগ্রস্ত হয়। মানুষ যিশুর কাছে না আসে, তারা অন্য জায়গাতে যাচ্ছে, বিভিন্ন তান্ত্রিক ওঝা গুণীর কাছে যাচ্ছে, এই ঘর সেই ঘর, এই বাবা সেই মা, তাদের কাছে যাচ্ছে মানুষ। কিন্তু যিশুর কাছে পাপ ক্ষমা করা খুব সহজ বিষয়। আপনাকে 1 টাকাও দিতে লাগবে না, আপনাকে অনেক কিছু দীর্ঘ পথযাত্রা করতে হবে না, মাইলের পর মাইল আপনাকে খালি পায়ে হাঁটতে হবে না। আপনাকে কাকে বাঁক নিয়ে আর পার করেগা, পার করেগা, কেউ আপনাকে পার করতে পারবে না। একমাত্র যিশুই আপনাকে নরক থেকে স্বর্গে পার করতে পারে। হালেলুয়া। যিশু জন্য কি জোরে করতালি দিন। যিশুই আমাদেরকে পার করতে পারে। তিনি নরক থেকে অনন্ত জীবনে পার করতে পারে, তিনি মৃত্যু থেকে জীবনে পার করতে পারে, তিনি পার করতে পারে। যিশু বলছেন মনুষ্য পুত্রের ক্ষমতা আছে, মানুষের পাপকে ক্ষমা করার ক্ষমতা আছে মনুষ্য পুত্রের, যেন তোমরা জানতে পারো। আর আমি সেই জন্য বলছি, বৎস তোমার যে বহু পাপ তা ক্ষমা করা হলো। এবং যিশু এই পক্ষঘাতীর পাপকে তিনি প্রথমে ক্ষমা করেছিলেন। আমাদের আগে প্রয়োজন আছে আমাদের পাপের ক্ষমা। আপনি কতটা ভাবেন এই বিষয়, কতটা চিন্তা করেন বিষয়। যখন প্রভুর কাছে আসেন তখন কি আপনার পাপের ক্ষমা লাভ করার জন্য আসেন? যখন প্রভুর কাছে আসেন, মণ্ডলীতে আসেন, তখন কি সে আপনার পাপকে স্বীকার করেন প্রভুর কাছে? আপনার জীবন কি পরিবর্তন হয়েছে? নাকি আপনি বছরের পর বছর মণ্ডলীতে আসছেন, বছরের পর বছর প্রার্থনাতে আসছেন, কিন্তু আপনার যেমন জীবন তেমনই রয়ে গেছে? আপনার আচার ব্যবহার পরিবর্তন হয়নি, আপনার জীবন পরিবর্তন হয়নি। যে পাপেতে আসক্ত ছিলেন সেই পাপেতে আসক্ত হয়েছেন, যে জায়গাতে পড়েছিলেন সেই জায়গাতেই পড়ে আছেন। আপনার প্রয়োজন আছে প্রিয় বিশ্বাসী, প্রভু যিশুর কাছে সেই পাপের ক্ষমা লাভ। যখন আপনি ক্ষমা লাভ করবেন আপনার জীবন নতুন হয়ে যাবে। আমেন। আপনার জীবন নতুন হয়ে যাবে।
যিশু বলছেন, ওঠো, তোমার খাট তুলো আর বাড়ি চলে যাও। সঙ্গে সঙ্গে সেই পক্ষঘাতী নিজের খাট তুলো, সবার মধ্য থেকে সে বেরিয়ে গেল। হালেলুয়া, হালেলুয়া। অনেক সময় পাপের কারণে মানুষ অসুস্থ হয়। পাপের কারণে মানুষ অসুস্থ হয়। আর এই পাপকে যখন প্রভু ক্ষমা করেন, যখন আমরা তার কাছে সে ক্ষমা লাভ করি, তখন আমাদের জীবন পরিবর্তন হয়। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা দেখি এই বৈদেশতা ঘাটে যে পক্ষঘাতকে 38 বছরের এই পক্ষঘাতী রোগীকে প্রভু যিশু সুস্থ করেছিলেন, তার সঙ্গে পরে দেখা হয়েছিল। তার সঙ্গে পরে ধর্মধামে যিশুর দেখা হয়েছিল। আর তখন তিনি তাকে কি বলেছিলেন? আমরা যোহন তার 5:14 পদটা আমরা দেখব। যোহন 5:14 পদটা আমরা দেখব। এখানে আছে, তারপরে যিশু ধর্মধামে তাহা দেখা পাইলেন আর তাহাকে বলিলেন, দেখো, তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। আমরা প্রথমে এই ব্যক্তিটাকে দেখি যে 38 বছর ধরে ওই বৈদেশতা খাটে পড়েছিল। তাকে যিশু প্রথমে কি বলেছিলেন? কি বলেছিলেন তাকে প্রথমে? কি বলেছিলেন? যাচ্ছে এইখানে যিশু কি বলেছিলেন? পক্ষঘাতীকে প্রথমে কি বলেছিলেন? বলুন আপনি কি বলেছিলেন? এই 38 বছরের রোগীকে প্রভু যিশু প্রথমে কি বলেছিলেন? তুমি খাট তোলো আর বাড়ি চলে যাও। মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় ওই পক্ষঘাতীকে যিশু প্রথমে কি বলেছিলেন? তারপরে তিনি তাকে কি বলেছিলেন? তোমার খাট তোলো আর বাড়ি চলে যাও। এখানে এই 38 বছরের রোগীকে যোহন 5 অধ্যায় এই বৈদেশতার ঘাটে পড়ে থাকা এই 38 বছরের রোগীকে যিশু প্রথমে বলেছিলেন, তুমি তোমার খাট তুলো আর বাড়ি চলে যাও। 14 পদে যিশু তাকে বলছেন, 14 পদে যিশু তাকে পরে বলছেন, কি বলছেন? তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। আমরা দুটোকে একটু কম্পেয়ার করি। মার্ক 2 অধ্যায় এই পক্ষঘাতীকে তিনি প্রথমে বলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা করা হলো। তারপরে তিনি তাকে বলেন যে তুমি তোমার খাট তুলো, বাড়ি চলে যাও। আর যোহন তার 5 অধ্যায় এই বৈদেশতা পুষ্করিণীতে পড়ে থাকা এই 38 বছরের রোগীকে যিশু কি বলেন? তোমার খাট তুলো, তুমি বাড়ি চলে যাও। তারপরে তার সঙ্গে যখন দেখা হলো, তখন তিনি তাকে বলেন, তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। তার মানে প্রভু যিশু তিনি চান যেন প্রথমে আমরা পাপ সম্বন্ধে সচেতন হই, আমরা পাপ থেকে ফিরে আসি, পাপ থেকে মন পরিবর্তন করি, আমরা পাপের ক্ষমা লাভ করি। যদি আমরা পাপের পরে পাপ করতে থাকি, তাহলে সেই পাপ রাশি এমন জমায়েত হবে, এমন জড়ো হবে, এমন পর্বতের চূড়ার মতো কিছু হয়ে দাঁড়াবে যে আমাদের জীবনে শান্তি, আনন্দ, শক্তি সবকিছু চলে যাবে। সেজন্য আগে প্রয়োজন আমাদের জীবনে পাপের ক্ষমা। প্রভু যিশু এই পক্ষঘাতীকে তিনি বলেছিলেন, তোমার পাপ ক্ষমা করা হলো, এবং অন্য পক্ষঘাতীকেও তিনি একই কথা বললেন, আর পাপ করো না, আর পাপ করো না। প্রভু চান না, ঈশ্বর চান না আমরা কোনো পাপের মধ্যে থাকি। ঈশ্বর চান না আমরা কোনো পাপে আসক্ত থাকি। ঈশ্বর চান না আমরা কোনো পাপ কাজে লিপ্ত থাকি। ঈশ্বর কখনো চান না যদি আপনি কোনো গোপন পাপ করেন, ঈশ্বর চান যে আপনি সমস্ত গোপন পাপ থেকে মনকে পরিবর্তন করেন, ঈশ্বরের কাছে ফিরে আসেন। তিনি চান আমাদের জীবনের পরিবর্তন। ঈশ্বর দাবি করেন, আমি পবিত্র, তোমরা পবিত্র হইবে। আমেন, হালেলুয়া। আমি পবিত্র, তোমরা পবিত্র হবে। ঈশ্বর চান আমরা যেন পবিত্র হই। তারপর পাপ আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে। আমাদের জীবনের পাপ, আমাদের জীবনের অধার্মিকতা আমাদেরকে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন করে। আমেন। যদি আপনি
প্রভুর কাছে এসে পাপের ক্ষমা লাভ না করেন, আপনার পাপকে স্বীকার না করেন, আপনার পাপের জন্য অনুতাপ না করেন, আপনি পাপ থেকে ফিরে না আসেন, তাহলে আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারবেন না, ঈশ্বরের সঙ্গে কানেক্টেড হতে পারবেন না, প্রভুতে আসক্ত হতে পারবেন না, প্রভুর অনুগ্রহ থেকে বঞ্চিত হবেন, প্রভুর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। যদি আপনি আপনার পাপকে গোপন করে রাখেন, পাপকে ঢেকে রাখেন, পাপ সম্বন্ধে সচেতন না হন, আপনার জীবনকে পরিবর্তন না করেন, তাহলে আপনি আপনার জীবন থেকে আশীর্বাদ হারাবেন। এসে বলছেন, তোমরা অনেক প্রার্থনা করছো, কিন্তু তোমরা প্রার্থনা তো পাচ্ছ না, তার কারণ তোমরা পাপ করেছো। পাপ তোমাদেরকে আমার থেকে বিচ্ছিন্ন করেছে, পাপ তোমার এবং আমার মাঝখানে প্রাচীর তৈরি করেছে, পাপ আমার থেকে তোমাদেরকে দূরবর্তী করেছে। সেই জন্য আমি হাত বাড়িয়ে ছুঁতে পারি না, সেই জন্য আমি তোমাদের প্রার্থনা শুনতে পারি না, সেই জন্য আমি তোমাদেরকে উত্তর দিতে পারি না। যদি আপনি চান আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ, আপনার জীবনে ঈশ্বর অনুগ্রহ, আপনার জীবনে ঈশ্বর দয়া, ঈশ্বরের করুণা, তাহলে আপনাকে প্রয়োজন আছে প্রথমে আপনার পাপের ক্ষমা। শুনছেন সকলে? পাঁচজনের নাম বলি, শুনছো তুমি? আমরা যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় দেখি, যোহন তার 9 অধ্যায় 1 থেকে 7 পদে এখানে একজন অন্ধ ব্যক্তির সঙ্গে যিশু কথা বলেছিলেন। এই অন্ধ ব্যক্তিকে প্রভু যিশু সুস্থ করেছিলেন। যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 25 থেকে 38 পদ লেখা রয়েছে, যিশু শুনলেন যে তাহারা তাহাকে বাহির করে দিয়েছে, আর তিনি তাহার দেখা পাইলে বলিলেন, তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ? সে উত্তর করিয়া কহিল, প্রভু তিনি কে, আমি যেন তাহাতে বিশ্বাস করি। যিশু তাকে কহিলেন, তুমি তাহাকে দেখিয়াছ, আর তিনি তোমার সঙ্গে কথা কইতেছেন। সে কহিল, বিশ্বাস করিতেছি প্রভু, আর সে তাহাকে প্রণাম করিল। এখানে অন্ধ ব্যক্তিকে দেখি। এই অন্ধ ব্যক্তি সে পথের ধারে দাঁড়িয়ে সে ভিক্ষা করছিল। এই অন্ধ ব্যক্তি পথের ধারে দাঁড়িয়ে ভিক্ষা করছিল, আর শিশুরা পথ থেকে যেতে যেতে প্রশ্ন করলো, প্রভু কে পাপ করেছে, এ নাকি পিতা মাতা যে অন্ধ হয়ে জন্মেছে? যিশু তাদেরকে বলেন, এই পাপ করেছে বা এই পিতা মাতা পাপ করেছে বলে একে অন্ধ হয়ে জন্মেছে নয়, কিন্তু এর মধ্য থেকে যেন ঈশ্বরের মহিমা হতে পারে, আর এই জন্য এই অন্ধ হয়ে জন্মেছে। যিশু সেই অন্ধ লোকের কাছে গেলেন এবং তিনি তার চোখকে খুলে দিলেন এবং সেই চোখের দৃষ্টি ফিরে পেল। হালেলুয়া! যখন এই অন্ধ ব্যক্তি চোখের দৃষ্টি ফিরে পেল, আর সে সবার মাঝখানে দাঁড়িয়ে সাক্ষ্য দিল, তখন তার উপরে তাড়ন আসলো, নির্যাতন আসলো, অত্যাচারিত হলো সে, তাকে লোকেরা সমাজ থেকে বের করে দিল। যিশুর সঙ্গে যখন তার দেখা হলো, তখন যিশু তাকে জিজ্ঞাসা করছেন, তার সঙ্গে তিনি কথা বলছেন। তিনি বলছেন, তারা তাকে বাহির করিয়া দিয়েছে, আর তিনি তাহার দেখা পাইয়া বলিলেন, তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ? যিশু সঙ্গে যখন এই অন্ধ ব্যক্তি দেখা হলো, তখন যিশু তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করছো? সে বলছে, তিনি কে, আমি তাকে জানি না। যিশু বলছে, তুমি যার সঙ্গে কথা বলছো আমি তিনি। হালেলুয়া! তুমি যার সঙ্গে কথা বলছো আমি তিনি, আমি ঈশ্বরের পুত্র। তখন সে যিশুর চরণে পড়ে প্রণাম করে সে বলছে, প্রভু আমি আপনাকে বিশ্বাস করেছি। তার মানে এই অন্ধ ব্যক্তির জীবনে কি ছিল? অবিশ্বাস। এই অন্ধ ব্যক্তির জীবনে অবিশ্বাস ছিল। ঈশ্বরের পুত্র প্রভু যিশু, তিনি যে পরিত্রাতা, তিনি যে উদ্ধারকর্তা, তিনি যে পাপ ক্ষমা করতে পারেন, তিনি যে জীবনকে পরিবর্তন করতে পারেন, তিনি যে পরিত্রাণ করার জন্য পৃথিবীতে এসেছেন, এই অন্ধ ব্যক্তি চোখের দৃষ্টি তো পেয়েছিল, সে সুস্থ তো হয়েছিল, কিন্তু তার মধ্যে অবিশ্বাস ছিল। আর বাইবেল বলে, যে কেউ ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করে না, আর তার জন্য রয়েছে অনন্ত দণ্ড। আমেন, হালেলুয়া। যে কেউ ঈশ্বরের পুত্রকে বিশ্বাস না করে, তার জন্য দণ্ড রয়েছে। অর্থাৎ ঈশ্বরের পুত্রকে বিশ্বাস না করা হলো পাপ, ঈশ্বরের পুত্রকে পরিত্যাগ করা হলো পাপ, ঈশ্বরের পুত্রকে অবিশ্বাস করা হলো পাপ।
আমি ঈশ্বরের কাছে আসছি, আমরা প্রভু যিশুর কাছে আসছি, কিন্তু আমি তাকে ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করিনি, আমি তাকে পরিত্রাতা বলে বিশ্বাস করিনি, আমি তাকে আমার জীবনে গ্রহণ করিনি। তার মানে আমি পাপের মধ্যেই পড়ে আছি। হালেলুয়া। যিশুর সঙ্গে যখন তার দেখা হয়েছিল, তিনি তাকে বলেন, তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করতেছো? সে বলছে, তিনি কে? আমি তাকে জানি না। যিশু বলছে, যার সঙ্গে কথা বলছো আমি তিনি। তখন সে যিশুর চরণে পড়ে বলছে, প্রভু আমি তোমাকে বিশ্বাস করছি। হালেলুয়া। তার মানে তার মধ্যে অবিশ্বাস ছিল, তার মধ্যে সন্দেহ ছিল, আর এই জন্য সেও পাপের মধ্যে ছিল। অবিশ্বাস করা হচ্ছে পাপ। অবিশ্বাসের মতো পাপকে দূর করার জন্য প্রভু যিশু তিনি কি করেছিলেন? প্রচার করেছিলেন। তিনি লোকেদের উপদেশ দিয়েছিলেন, তিনি লোকেদেরকে শিক্ষা দিয়েছিলেন, যেন লোকেরা তার উপদেশ শুনে, তার প্রচার শুনে, তার শিক্ষা শুনে এবং তাদের জীবন পরিবর্তন হয়। যদি আমরা মার্কিন সুসমাচার তার 6 অধ্যায় 5 থেকে 6 পদ পড়ি, আর সেখানে রয়েছে, তখন তিনি শেষ স্থানে আর কোন বড় কার্য করতে পারলেন না, কেবল কয়েকজন রোগগ্রস্ত লোকের উপরে হস্তার্পণ করিয়া তাদেরকে সুস্থ করলেন, আর তিনি তাদের অবিশ্বাস পর্যন্ত আশ্চর্য জ্ঞান করলেন। পরে তিনি চারদিকে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিলেন। যিশু তিনি যখন নাজারেতে গেছিলেন, নাজারেতে লোকেরা যিশুকে বিশ্বাস করেনি যে তিনি মসিহ, তিনি যে পরিত্রাতা, তিনি যে উদ্ধারকর্তা, তিনি যে আমাদের পাপকে ক্ষমা করতে পারেন। নাজারেতে লোকেরা যিশুকে বিশ্বাস করেনি, আর তাদের অবিশ্বাস প্রযুক্ত যিশু সেখানে তাদের জীবনে অলৌকিক কাজ করতে পারেনি। যখন তাদের মধ্যে এই অবিশ্বাস দেখলেন, তখন তিনি তাদের কাছে প্রচার করলেন, তিনি সেই এলাকায় ঘুরে ঘুরে প্রচার করলেন, তিনি লোকেদেরকে শিক্ষা দিলেন। এই যে অবিশ্বাসের মতো পাপকে দূর করার জন্য প্রভু যিশু সেখান থেকে ঈশ্বরের বাক্য ঘোষণা করতে লাগলেন, যেন লোকেরা তারা ঈশ্বরের বাক্য শুনে তাদের মধ্যে যেন বিশ্বাস জন্মায়, তারা যেন মসিহকে জানতে পারে, পরিত্রাতাকে জানতে পারে, যিশুকে বিশ্বাস করতে পারে, গ্রহণ করতে পারে। আর সেই জন্য তিনি লোকেদের কাছে প্রচার করতে লাগলেন, শিক্ষা দিতে লাগলেন। প্রিয় বিশ্বাসী, আজকের প্রভু চান যেন আপনি তাকে বিশ্বাস করেন। তিনি আপনার পরিত্রাতা, তিনি আপনার উদ্ধারকর্তা, আপনি যেন তাকে বিশ্বাস করেন। যখন আপনি তার কাছে আসেন, তিনি চান আপনার পাপকে ক্ষমা করতে। যখন আপনি তার কাছে আসেন, তিনি চান আপনাকে নতুন জীবন দিতে। যখন আপনি তার কাছে আসেন, তখন তিনি চান আপনাকে আশীর্বাদ করতে। সেজন্য যখন আমরা তার কাছে আসি, আমাদের উচিত আমাদের পাপের জন্য তার কাছে অনুতাপ করা। হালেলুয়া। সুস্থতার আগে আমাদের প্রয়োজন আছে আমাদের পাপের ক্ষমা, আমাদের পাপের ক্ষমা, পাপের ক্ষমা। আমরা প্রত্যেকটা পাপের জন্য তার কাছে অনুতাপ করা, ক্ষমা চাওয়া, ঈশ্বরের বাক্যের আলোকে নিজেকে রাখা। আমি কোথায় পাপ করেছি, আমি কোন জায়গায় অবাধ্য হয়েছি, আমি কোন জায়গায় অবিশ্বাস করেছি, আমি কোন জায়গায় ঈশ্বরকে দুঃখ দিয়েছি, অনুসন্ধান করা, নিজেকে খোঁজা, নিজেকে যাচাই করা। আমি কি কোনো নেশাতে আসক্ত? আমাকে মন পরিবর্তন করার প্রয়োজন আছে। আমার গায়ে থেকে মাধুরী তাবিজ থাকা রয়েছে, তার মানে আমার মধ্যে অবিশ্বাস রয়েছে, আমি ঈশ্বরকে জানতে পারিনি। আমাকে ক্ষমা চাইতে হবে ওনার কাছে। আমি কি কোনো প্রতিমার কাছে প্রণিপাত করছি? আমি কি কোনো হস্তে করা প্রতিমার উপাসনা করছি? তাহলে আমাকে ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে, সর্বতকরণে তার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে, অনুতাপ করতে হবে। আমার মধ্যে কি কোনো বদ অভ্যাস রয়েছে যেটা ঈশ্বরকে দুঃখ দিচ্ছে? আমি যখন ঈশ্বরের কাছে এসেছি, প্রার্থনার মধ্যে এসেছি, আমার বদ অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে, তার কাছে অনুতাপ করতে হবে। আমাদের জীবনে খুঁটিনাটি প্রত্যেকটা পাপের জন্য আমাদের অনুতাপ করার প্রয়োজন আছে, আর এটাই আমাদের জীবনকে বদলে দিতে পারে। হালেলুয়া। এটা দ্বারাই আপনি শক্তি লাভ করতে পারেন, এটা দ্বারাই আপনি প্রভুর সঙ্গে একান্তে এক প্রাণ হতে পারেন, এটা দ্বারা আপনি সেই উপস্থিতিকে আপনার জীবনে লাভ করতে পারেন, এটা দ্বারা আপনি নতুন শক্তি পেতে পারেন। যদি পাপের মধ্যে পড়ে থাকেন, আপনার জীবনে পবিত্রতার কোনো কাজ দেখতে পাওয়া যাবে না। যদি পাপের মধ্যে থাকেন, ঈশ্বরের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি আসবেন ঈশ্বরের কাছে, কিন্তু যদি আপনি
পাপ থেকে ফিরে আসেন, আপনি পাপগুলোকে পরিত্যাগ না করেন, তাহলে আপনি আপনার জীবনে কোনো ডেলিভারেন্স, কোনো মিরাকেল, কোনো হিলিং আপনি দিতে পারবেন না। রাইচলে একজন মহিলা এসেছিলেন, আর তার মধ্যে বারবার একটা দুষ্মতা তাকে ধরে এবং তাকে কষ্ট দেয়। তো তিনি যখন প্রার্থনা করতে এসেছিলেন, প্রভু সেখানেও তাকে ডেলিভারেন্স দিলেন, উদ্ধার করলেন। তার আগেও তিনি অন্য কোথাও থেকে প্রার্থনা নিয়েছেন, বারে বারে বিভিন্ন জায়গায় তিনি গেছেন, আর বারে বারে সেই দুষ্টতা তার মধ্যে থেকে বেরোচ্ছে ঢুকছে, বারবার তার মধ্যে থেকে বেরোচ্ছে আর ঢুকছে। যেই মণ্ডলীর মধ্যে আসে, প্রার্থনার মধ্যে আসে, সেই দুষ্টতা তাকে ছেড়ে চলে যায়। আবার যেই মণ্ডলীর বাইরে পা রাখে, শয়তান আবার তার মধ্যে। তো যখন প্রার্থনা নিল, ডেলিভারেন্স হলো, পরে যখন তার সঙ্গে সে আমার সঙ্গে দেখা করলো, কথা বলছে, তখন আমাকে বলছে আমার জীবনে এটা বারবার হয়, এখানেও হলো, এখানে প্রভু আমাকে মুক্ত করলেন, কিন্তু আবার কয়েকদিন পরে দেখতে পাই আমার জীবন ফিরে আসে। এবারে আর তা হবে না তো? আমার কাছে তখন বিষয়টা পরিষ্কার। কেন এটা হচ্ছে আমার কাছে একেবারে ছবির মতো পরিষ্কার। আমি তাকে বলছি আপনার জীবনে কোনো পাপ হয়েছে, আপনি শুনে অবাধ্য হয়েছেন, আপনার মধ্যে অবাধ্যতা আছে, আর সেই জন্য শয়তানের একটা এন্ট্রি পয়েন্ট আছে। আপনার জীবনে কোনো দরজা খোলা আছে যেখান থেকে শয়তান আপনার জীবনে বারবার প্রবেশ করছে। কি সেটা? বলছে আমি মণ্ডল দেশে প্রার্থনা করি আর ঘরে থেকে পুজো, এটা ঈশ্বর ঘৃণিত কাজ, এটা পাপ। এই সময় আমার সম্মুখে তোমার অন্য দেবতা না থাকুক। যদি তুমি কোন দেবতার উপাসনা করো, তাহলে তোমার তৃতীয় চতুর্থ পুরুষ পর্যন্ত অভিশাপ বর্তাবে। যদি তুমি প্রতিমা পূজা করো, তোমার স্থান স্বর্গরাজ্যে হবে না, তুমি স্বর্গের বাইরে দাঁড়িয়ে থাকবে। কেন? শয়তান আমাদের জীবনে কাজ করার সুযোগ পায়, তার কারণ আমাদের জীবনে পাপ। আজকে যখন প্রভুর কাছে এসেছেন, আজকে আপনি আপনার জীবনে ছেড়ে দেখুন কোথায় অবাধ্যতা আছে, কোথায় পাপ রয়েছে। আমরা যখন পূজার সময় রায়চকে রিভাইভাল মিটিং করছিলাম, আমি উপবাস প্রার্থনা করছিলাম, একজন স্ত্রীলোক, আর তিনি পাঁচ চিবুতে আমার সঙ্গে এসে কথা বলছে। এখান থেকে একবারে খুব লাল টকটকে হয়ে গেছে, হ্যাঁ, এখান থেকে একটু একটু গড়িয়ে পড়ছে। কি মজা, কি আনন্দ! লালা ভাই বলে সমস্ত কেন যাচ্ছে না, পাঞ্চি হচ্ছে। আপনি পান খাচ্ছেন আর প্রার্থনার মধ্যে এসেছেন, আপনার এই ব্যথা কখন আপনাকে ছেড়ে যাবে? আজকে এখনই প্রতিজ্ঞা করুন, এটাকে পরিত্যাগ করুন, প্রভুর কাছে ফিরে আসুন। প্রভু আপনাকে সুস্থ করবেন, আপনার পাপকে ক্ষমা করবেন। অবশেষে তিনি বাইরে গেলেন, তিনি সেটাকে ফেলে দিলেন, ওয়াশ করলেন এবং এসে প্রতিজ্ঞা করলেন যে আমি আর কখনো এই পান খাবো না। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমাদের জীবন তখনই পরিবর্তন হয় যখন আমরা পাপকে পরিত্যাগ করি। আমাদের জীবনে ছেড়ে দেখা উচিত, যাচাই করে দেখা উচিত কোথায় আমাদের জীবনে পাপ রয়েছে, আমি গোপনে কোনো পাপ করছি কিনা, আমি কোনো অবাধ্যতার মধ্যে রয়েছি কিনা। আমাদের আরোগ্যতার আগে আমাদের জীবনে প্রয়োজন আছে পাপের ক্ষমা। হালেলুয়া। যদি পাপের ক্ষমা যদি আমাদের জীবনে আসে, তাহলে অলৌকিক কার্য তো অটোমেটিক্যালি করবে আমাদের জীবনে। বিশ্বাসী, যখন পাপের ক্ষমা আসে, তখনই আমাদের জীবনে প্রকৃত রিভাইভেল আসে। প্রকৃত রিভাইভেল আসে তখন যখন আমাদের জীবনে পাপের ক্ষমা আসে। মাগদলের মরিয়ম, সে একজন ব্যভিচারী স্ত্রীলোক ছিল, সে পাপের মধ্যে পড়েছিল, কিন্তু তার মধ্যে অনুশোচনা এসেছিল, অনুতাপ করেছিল, আমি মন্দ কাজ করছি, আমি ভুল কাজ করছি, আমি পাপের মধ্যে রয়েছি। ও যিশু, তিনি আমার পরিত্রাতা, তিনি আমার এই পাপ থেকে আমাকে ক্ষমা করতে পারেন, তিনি আমাকে পরিত্রাণ দিতে পারেন। তাই তো মাগদলের মরিয়ম যিশুর কাছে এসে চোখের জলে কেঁদে সে যিশুর পা ধুয়ে দিয়েছিল, চুল দিয়ে তার পা মুছে দিয়েছিল, তার পায়েতে সুগন্ধি আতর মাখিয়ে দিয়েছিল, তার পায়ে চুম্বন করেছিল। যিশু তাকে বলেছে, এর যে বহু পাপ তা ক্ষমা করে হলো, যাও তুমি আর কখনো পাপ করবে না, ঈশ্বরের শান্তি তোমার জীবনে আসবে। হালেলুয়া। এই মাগদলের মরিয়ম, সে আর পাপের মধ্যে ফিরে যায়নি, তার মধ্যে রিভাইভেল এসেছিল।
করেছিল, সে তার পরিত্রাণকে সে পেয়েছিল, সে ব্যভিচার থেকে মুক্ত হয়েছিল, পাপের ক্ষমা পেয়ে সে তার পরিত্রাণকে ধরে রেখেছিল এবং প্রভুর সঙ্গে বিশ্বস্তভাবে জীবনযাপন করেছিল। তাই তো যখন যিশু ক্রুশে বললেন, তিনি মৃত্যু 3 দিন পরে বেঁচে উঠলেন, তিনি পুনরুত্থিত হলেন, তখন এই মাগদলেনের মরিয়ম যিশুকে প্রথম দর্শন লাভ করেছিল। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি আপনি প্রভুর কাছে এসে আপনার পাপকে স্বীকার করেন, পাপের জন্য অনুতাপ করেন, আপনি তার কাছ থেকে নতুন জীবন লাভ করেন, তাহলে প্রভু আপনার জীবনে এইরকম বড় বড় অলৌকিক কাজ করবেন। প্রভু আপনার জীবনে বড় বড় মিরাকেল করবেন। প্রভু আপনার জীবনে আপনার অলৌকিক কাজ করবেন। তিনি আপনাকে তুলে ধরবেন, এমন ভাবে আপনাকে ব্যবহার করবেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, লোকের আশ্চর্য হয়ে যাবে, আপনার আশেপাশে লোকের আশ্চর্য হয়ে যাবে। আরে এর তো এমন অবস্থা ছিল, আজকে এত ভালো কি দেখছি, আরে এর এরকম জায়গায় পড়েছিল, আজকে জীবনের পরিবর্তন কোথা থেকে আসলো। লোকেরা অবাক হয়ে যাবে এবং তারা ঈশ্বরের গৌরব করবে। আমেন, আমেন। যদি আপনি চান লোকের ঈশ্বরের গৌরব করুক, যদি আপনি চান আপনি লোকেদের মাঝে দৃষ্টান্ত স্বরূপ হবেন, যদি আপনি চান আপনি পৃথিবীতে কিছু ছাপ রেখে যাবেন, তাহলে আপনাকে প্রয়োজন আছে আগে আপনার পাপের ক্ষমা, আপনার আয়ুতা থেকে, আপনার হিলিংয়ের থেকে আগে প্রয়োজন আছে আপনার পাপের ক্ষমা। আপনাকে সমস্ত পাপ থেকে ফিরে আসতে হবে। যখন আপনি সমস্ত পাপ থেকে ফিরে আসবেন, তখনই আপনার জীবনে প্রকৃত রিভাইভাল আসবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসুন প্রত্যেকে নিচে জায়গায় নামিয়ে উঠি। যদি আপনার পাপের জন্য অনুতাপ করেছেন, আপনার পাপকে প্রভুর কাছে স্বীকার করেছেন, প্রভু আপনার পাপকে ক্ষমা করেছেন, প্রভু তার রক্ত দিয়ে আপনাকে ধুয়ে দিয়েছেন, আপনি বিশ্বাস করুন প্রভু আপনার পাপকে ক্ষমা করেছেন, আপনি বিশ্বাস করুন। কোন সন্দেহ রাখবেন না, কোন অবিশ্বাস রাখবেন না। ওই অন্ধ লোকটি সে বলেছিল, আমি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছি, তিনি মসীহ, তিনি আমার পরিত্রাতা, আমি তার বিশ্বাস করছি। আপনি মসীহ প্রভু যিশুকে বিশ্বাস করুন। যদি আপনি তার কাছে অনুতাপ করেছেন, আপনার পাপকে স্বীকার করেছেন, তিনি আপনার পাপকে ক্ষমা করেছেন, আপনি নিশ্চিত হতে পারেন। আপনি তার শান্তি, তার সান্ত্বনা আপনার জীবনে আপনি লাভ করতে পারেন। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রত্যেকে আমার পরের পর বলুন, স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে মনোনীত করেছ, তোমার চরণে এনেছ, তোমাকে ধন্যবাদ। তোমার বাক্য আমাকে শুনতে সাহায্য করবে, আমার সঙ্গে কথা বলবে, তোমার রব শুনতে দিলে, তোমাকে ধন্যবাদ। হ্যাঁ প্রভু, আমার জীবনে যা কিছু পাই আমি তোমার কাছে স্বীকার করি। সমস্ত গোপন পাপ আমি মানুষের চোখ থেকে লুকাতে পেরেছি, কিন্তু তোমার চোখ থেকে লুকাতে পারিনি। তুমি তা জানো, আমি তোমার কাছে স্বীকার করি। আমার সকল মন্দতা, আমার সকল পাপ, আমার সকল অযোগ্যতা আমি তোমার কাছে স্বীকার করি। আমাকে ক্ষমা করে দাও, তোমার রক্ত দিয়ে আমাকে ধুয়ে দাও, আমাকে নতুন করে দাও। তোমার সম্মুখ থেকে আমাকে দূর করো না, তোমার রক্ত দিয়ে আমাকে ধুয়ে দাও। আমি পাপী, আমি অযোগ্য, আমার মধ্যে কোনো উত্তমতা নেই। আমার পাপের জন্য তুমি ক্রুশে মরেছো, তুমি জীবন দিয়েছো, আমার পাপের প্রায়শ্চিত্ত করেছো, তোমার অমূল্য রক্তকে ঝরিয়েছো, তুমি মরেছো, মৃত্যু 3 দিন পর আবার বেঁচে উঠেছো, তুমি জীবিত। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার পরিত্রাতা। আর কেউ নেই যে আমার পাপকে ক্ষমা করতে পারে, একমাত্র তুমি যিশু। তুমি আমার পাপকে ক্ষমা করতে পারো, আমাকে ক্ষমা করে দাও। আমার অন্তরে এসো, এই যে আমি প্রভু, আমাকে গ্রহণ করো, তোমার সন্তান রূপে গ্রহণ করো।
আমাকে আশীর্বাদ দাও, আমাকে অনন্ত জীবন দাও, তোমার শান্তি দাও, তোমার আনন্দ দাও, তুমি আমার পরিত্রাতা হও। ধন্যবাদ যিশু। বিশ্বাস করি আমার পাপ ক্ষমা করি, আমার অন্তরে আসা আমাকে নতুন করলে তোমাকে ধন্যবাদ। এই জীবন তোমার, এই জীবন দিয়ে আমি তোমার সেবা করব, তোমার সাথে বহন করব, তোমার কার্য করব, তোমার সুসমাচার প্রচার করব, আমি অন্যের জন্য প্রার্থনা করব। আমাকে শক্তি দাও, তোমার আত্মায় আমাকে ভরে দাও, আমাকে বল যুক্ত করো। আমি আর পাপের দিকে ফিরব না, আর পুরাতন জীবনে ফিরব না, জীবনে নতুনতায় চলবে, তোমার পশ্চাৎ পশ্চাৎ চলবে। ধন্যবাদ যিশু। বিশ্বাস করি আমার প্রার্থনা শুনে আমাকে আশীর্বাদ করলে এই প্রার্থনা যে যিশু নামে চান সকলে জোরে বলে, আবার বলে, আবার বলে, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসুন প্রভুর জন্য জোরে করতালি দেন। সমস্ত বন্ধনকে আমি করি, আমি করি। শক্তি বেরো, বেরোতার জীবন থেকে, বেরোতার জীবন থেকে, বেরোতার জীবন থেকে। Fire in the name of Jesus, in the name of Jesus. Fire in the name of Jesus. জীবন বেরো, বেরোতার জীবন থেকে, বেরোতার জীবন থেকে। যেখানে লোক যাস, বেরো, দাঁড়িয়ে থেকে বেরো, রাষ্ট্রপতি থেকে বেরো, বেরো, বেরো। দুষ্ট শক্তি, অন্ধকারের শক্তি। Fire in the name of Jesus. In the name of Jesus. Fire in the name of Jesus. সমস্ত কাজকে আমি ক্যান্সেল করি, আমি ক্যান্সেল করি, ক্যান্সেল করি প্রতিষ্ঠা, ক্যান্সেল করি প্রতিষ্ঠা। যিশু নাম। Fire in the name of Jesus. Jesus. Please. In the name of Jesus. Thank you. আমি ক্যান্সেল করে প্রতিষ্ঠা নাম, ক্যান্সেল করে প্রতিষ্ঠা নাম। Fire in the name of Jesus, in the name of Jesus, in the name of Jesus. বিনা হ্যাঁ কি অসুবিধা আছে সমস্ত অন্ধকারের শক্তি
Spirit of witchcraft, Holy Spirit, Holy Ghost, Holy Ghost, Holy Ghost, fire in the name of Jesus, in the name of Jesus, in the name of Jesus, fire in the name of Jesus. বেরোর মধ্যে তার শরীরের মধ্যে থেকে বেরো সমস্ত ধ্বংসগত স্রাব, সমস্ত witchcraft spirit বেরো তার জীবন থেকে যিশুর নাম out in the name of Jesus, in the name of Jesus, in the name of Jesus. Holy Ghost, fire in the name of Jesus. আমি ক্যান্সেল করে করতেছি না অন্ধকার শক্তি বেরোতার জীবন থেকে ফায়ার in the name of Jesus, in the name of Jesus, in the name of Jesus. দুষ্ট আত্মা অন্ধকার শক্তি অবিশ্বাস বেরোতার জীবন থেকে আমি ক্যান্সেল করে করতেছি না প্রভু রক্ত দিয়ে আমি ক্যান্সেল করি প্রভু যিশুর নামে আমি ক্যান্সেল করি আমি মুক্ত করে করতেছি না আমি এক করি সমস্ত অন্ধকার শক্তিকে বাধি আমি বাধি করতেছি না আমি বাধি করতেছি না আমি আদেশ করি বেরোতার জীবন থেকে যিশুর নাম দেবে বেরোতার জীবন থেকে যিশুর নাম Jesus. সমস্ত ডেমনিক পাওয়ারকে আমি ক্যান্সেল করে করতেছি না ফায়ার in the name of Jesus, in the name of Jesus. Holy Ghost, fire in the name of Jesus, in the name of Jesus, out in the name of Jesus, out in the name of Jesus. সমস্ত অন্ধকার শক্তিকে আমি বাদ আমি কমেন্ট করি বেরোতে চাই যিশু নাম যিশু নাম যিশু নাম যিশু নাম Jesus. Hallelujah.